আসসালামু আলাইকুম। তো এখানে আমি ছাঁচি লাউ আর আলু সেদ্ধ দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল অল্প করে, যেহেতু লাউয়ের তরকারি করব তো কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্না করব। তো এখানে ফোড়নে দিয়েছি আমি জিরে আর দিলাম পেঁয়াজ, ভালোভাবে নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে এসেছে, আমি এর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আদা রসুন দিয়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মরিচ, একটু হলুদ দিচ্ছি, এখানে মাছের মশলা আর দিচ্ছি এখানে লবণ। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু পানিও দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটু নেড়ে চেড়ে নিলাম। তো চিংড়ি আমার হয়ে গিয়েছে। তো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম লাউ আর আলু, সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তো কম সেদ্ধ কম রান্না করলেই হয়ে যাবে, জাল কম দিলেই হবে, বেশিক্ষণ একটা সময় লাগবে না। তো আমি এক সাইডে গরম পানি করে রেখেছি, এখন আমি গরম পানিটা দিচ্ছি। গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো মাঝখানে আমি একটু লবণ চেক করে নিলাম। তো এই তো কাঁচামরিচের ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2-3 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। তো রেডি আমার ছাঁচি লাউয়ের তরকারি। তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি করে নিচ্ছি সিম ভাজি। তো প্রথমে একটু কড়াই তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দেব সরিষা। তো এই তো সরিষা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সিমটাকে ভাজি করে নেব। তো আজকে দুপুরে আমার এটাই ছিল রান্না, লাউয়ের তরকারি আর সিম ভাজি। তো ভালো থাকবেন সবাই। তো এই তো দিয়ে দিচ্ছি।